নমস্কার বন্ধুরা, আজকে একটা অন্য ধরনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু ঘরদোর পরিষ্কার করব। সকালবেলা উঠেই যে কাজটা আমি করেছি, যত পিতলের ঘটি, জগ সব তেঁতুল দিয়ে মেজেছি। ঘরের এদিক ওদিক যেসব মানি প্ল্যান্টগুলো রয়েছে, সেই মানি প্ল্যান্টগুলোর পাতাগুলো খুব ভালো করে ধুয়েছি, শিকড়টাকে খুব ভালো করে ধুয়েছি। যেই পাত্রে রাখি গাছগুলো, সেই পাত্রগুলো খুব ভালো করে ধুয়েছি। তারপরেই ডাস্টিং করেছি, সব গাছ এক জায়গায় করে রেখেছি। এবার এক একটা গাছ এক একটা জায়গায় যেই রকমভাবে রাখি সেরকমই রাখছি, কিন্তু গাছগুলো হয়তো চেঞ্জ হয়েছে। কোনোটা হয়তো গ্লাসে ছিল, ঘটিতে এসছে, ঘটিতে ছিল, কাচের গ্লাসে স্থান পেয়েছে। কাঁসা পিতলের জিনিসগুলো তেঁতুল দিয়ে মাজাতে খুব ভালো পরিষ্কার হয়েছে। এবার বলে রাখি, এসব কাজ কিন্তু আমি রেগুলার করি না। যেদিন আমার রান্নাবান্নাটা কম থাকে, আমি সেই দিনই এই কাজগুলো নিয়ে বসি। রাঙা আলু গাছগুলো আমি জলে রেখেছিলাম, একটা গাছ বেরিয়েছে, তার শিকড় এবং পাতা গজিয়েছে, বাকিগুলো এখনও গজায়নি। তবে রোজ এটার জল চেঞ্জ করতে হয়। আর রাঙালুর মধ্যে কি পরিমাণ রং থাকে সেটা তোমরা দেখো। বেশ কদিন হয়েছে রাঙালু গাছটা আমি লাগিয়েছি, তাও দেখো বাটির মধ্যে কত রং। আর আমি যেহেতু জলগুলো সব চেঞ্জ করছি সব গাছের, তাই এক একটা এক এক জায়গায় আমি রেখেছিলাম, এগুলো বাটির মধ্যে রেখেছিলাম। তো দেখলাম বাটিতে রং একেবারে লেগে রয়েছে। এই গাছগুলো আমি জানলার ধারে রাখি। জানলার ধারে কয়েন প্ল্যান্ট, তারপর স্পাইডার প্ল্যান্ট, এগুলোও রাখি। কয়েন প্ল্যান্টের মধ্যে কিছু শুকনো পাতা জমে থাকে, সেগুলো মাঝে মাঝেই আমি পরিষ্কার করে দিই। আর এই গাছটা একটু জল বেশি পরিমাণে দিলে ভালো থাকে। জলটা যেটা থাকে এক্সট্রা, সেটা ওই পাত্রের মধ্যে পড়ে থাকে। সব কিছুর তলায় একটা করে পাত্র দিয়ে দিয়েছি, তাতে এক্সট্রা জলটা ওই পাত্রের মধ্যে পড়ে থাকে। আর এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো, কেননা এই গাছপালাগুলো পরিষ্কার করছিলাম। ঘরে অল্প অল্প ঝুলও হয়েছে, সেই ঝুলগুলো ঝেড়ে নিয়েছি, কিছুটা ফুল ঝাড়ু দিয়ে, আবার কিছুটা ঝুল ঝাড়ু দিয়ে। বাড়িঘর পরিষ্কার রাখতে হলে নিজেকে একটু খাটতেই হবে। সব সময় তোমার হাউস হেল্পারের ওপরে কিন্তু নির্ভর করলে চলবে না। যখন সময় পাবে নিজেদের মতো করে পরিষ্কার করার চেষ্টা করবে। আর রেগুলার এইসব কাজ নিয়ে বসেও থাকবে না। এগুলো নির্দিষ্ট কোনো দিন ধরে নিতে হয় যে আজকে আমি এই কাজগুলো করব। সপ্তাহের এক একটা দিন বেছে নিতে হয়। এই যে ট্রাঙ্কটা দেখছো, এই ট্রাঙ্কটা কিন্তু আমি মেকওভার করেছিলাম। একটা ট্রে রেখেছি, সঙ্গে একটা ঘটি, তার মধ্যে একটা মানি প্ল্যান্ট দেওয়া রয়েছে। বুদ্ধের যে পোস্টারটা আছে, সেই পোস্টারটাও আমি একটুখানি মুছে দিচ্ছি। এগুলো কিন্তু আমি শুকনো কাপড় দিয়ে মুছছি। এছাড়া যেদিন তোমার রান্নাবান্না একটু কম থাকবে, বেশি একটা করতে হবে না, সেই সব দিনগুলোতেও এই কাজ বেছে নিতে পারো। এই জায়গাটা তো পরিষ্কার হয়ে গেছে। এবার চলো আমার সিঁড়িটা দেখাই। এই যে জানলার যে মাদুরের পর্দাটা দেখছো, এই পর্দাটা কিন্তু আমারই তৈরি। এটা খুলে দিলাম, ঘরটার মধ্যে আলো এলো। আর সিঁড়িতে আমি বেশ কিছু গাছ রাখি, যেই গাছগুলোতে আমার রোজ জল দিতে হয় না। এখানে যে গাছগুলো আমি রেখেছি, সেই গাছগুলো খুব হালকা আলোতেই ভালো থাকে, সেই জন্য এই জায়গাটাতে রেখেছি। এগুলো যেহেতু আমি রেগুলার পরিষ্কার করি না, তাই এগুলোর মধ্যে ধুলোবালি জমে, তো মাঝে মধ্যে পরিষ্কার করতে হয়। যেমন এই মানি প্ল্যান্টগুলোর পাতা মাঝে মাঝেই আমি একটুখানি ধুইয়ে দিই। আর যদি সম্ভব না হয় তাহলে ভেজা কাপড় দিয়ে পাতাগুলো মুছে দিই। প্রত্যেকটা গাছের নিচে ছোট্ট ছোট্ট কিন্তু প্লেট দেওয়া রয়েছে, যখন গাছে জল দেব যাতে জল পড়ে চতুর্দিক না হয়ে যায়। সিঁড়ির মধ্যে যে গাছগুলো রেখেছি তার মধ্যে বেশিরভাগ গাছই আছে যেগুলোতে কম জল দিলেও চলে। আর সিঁড়ির মধ্যে আমি একটা জলের বোতল রেখে দিই। যখন দেখি গাছগুলো একটু শুকনো শুকনো হয়ে আসছে, তখন ওই বোতল থেকে জল এই গাছের মধ্যে দিয়ে দিতে পারি। যেহেতু এগুলো অনেক দিন পর পর আমি একটুখানি নজর দিই, তাই কি হয়, হয়তো শুকনো পাতা জমে যায়, সেই পাতাগুলোকে একটু ঠিকঠাক করে নিতে হয়। এই যে বোতলটা, এই বোতলের মধ্যে জল আমি রেখে দিই। যখন আমার প্রয়োজন মনে হয় গাছে দিতে হবে, তখন আমি গাছের মধ্যে দিয়ে দিই। এই গেল সিঁড়ির গাছপালা পরিষ্কার পরিচ্ছন্ন করা আর তার যত্ন নেওয়া। এগুলো আমি ডাইরেক্ট সানলাইটে রাখি না, এগুলো একটু হালকা রোদ হালকা ছাওয়া এরম জায়গাতেই রাখি। আমি কাজ করছি আর নটু আমার পাশে পাশেই ঘুরে বেড়াচ্ছে।
রান্নাঘরেও একটা কাঁসার গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট রাখি, সেটাও আজকে পরিষ্কার করেছি। বললামই তো, যে যে জায়গায় মানি প্ল্যান্টগুলো রাখি বা ইনডোর প্ল্যান্টগুলো রাখি, আজকে সেইগুলোই পরিষ্কার করার দিন। প্রত্যেকটা জিনিসের নিচে একটা করে কোস্টার দেওয়া রয়েছে। প্রতিটা কোস্টার আমার নিজে হাতে তৈরি। মোটামুটি ঘরে যে যে গাছপালাগুলো রয়েছে প্রত্যেকটাই আমার পরিষ্কার হয়ে গেছে। তবে এটা একটা আর্টিফিশিয়াল গাছ, এই গাছটাও কিন্তু মাঝে মাঝে মুছতে হয়। আমার বাড়িতে তো দেখেছই ডগি আছে, যাদের বাড়িতে ডগি আছে তাদের বাড়িতে ধুলোবালির সঙ্গে কিছু ডগিদের ফারও কিন্তু এদিক ওদিক মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। মোটামুটি আমার ঝুল ঝাড়া থেকে আরম্ভ করে ধুলোবালি এগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার আসি রান্নাঘরের কাউন্টার টপ বা অন্যান্য যেসব জিনিস এলোমেলো হয়ে আছে সেগুলোকে একটু ঠিকঠাক করে নেওয়া আর একটুখানি মুছে পরিষ্কার করে নেওয়া। কিছু কিছু জিনিস আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর যদি কোনো জায়গা দেখেছি বেশি একটুখানি চটচটে হয়ে গেছে, সেই জায়গাগুলো আমি একটুখানি লিকুইড ভিম গুলে তারপরে মুছে নিয়েছি। ধরো আমি যতক্ষণ আমি পরিষ্কার করেছি তার সে কী অংশ তোমাদের আমি দেখাতে পারলাম না, কেননা সবসময় ক্যামেরা ধরে কাজ করা যায় না। যতটুকু সম্ভব তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ব্রেকফাস্ট করে তারপরে আমি পরিষ্কার পরিচ্ছন্নর কাজে হাত দিয়েছি, আর এগুলো করতে করতে আমার 2টো বেজে গেছিলো। একদম শেষে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর আমার মেড আছে, সে এসে ঘরদোর মুছে দেবে। কিন্তু মাঝে মাঝে নিজেকেও একটু পরিষ্কার করে নিতে হয়, সব সময় যে তাদের উপরেই নির্ভর করলে চলে তা নয়। নিজেকে একটুখানি পরিষ্কার না করলে তাহলে কোনো জিনিসই ভালো থাকে না। যেহেতু ওরা অনেক বাড়িতে কাজ করে সেহেতু অতটা সময় দিতে পারে না। আমরা যতটা ধরো নিজের জিনিসটাকে খুব যত্ন সহকারে পরিষ্কার করি সেটা ওরা পারে না। এবার চলো দেখাই আমার ঘরদোরটা ঘুরিয়ে ঘুরিয়ে। তোমরা অনেকেই বলেছিলে যে দিদি একটুখানি ঘরদোরগুলো একটু ঘুরিয়ে দেখিও, তোমার রান্নাঘরটা একটু ঘুরিয়ে দেখিও। কদিন আগে এই যে DIY কাজটা করেছিলাম, তোমরা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো। প্রত্যেকটা কর্নারে আমার হাতের কাজ রয়েছে, কোস্টার বলো কভার বলো, প্রত্যেকটা জানলার কভারটা কেচে দিয়েছি, ওটা নোংরা হয়েছিল। আর এখানে একটা ব্যাগ দেখছো, এটাও আমার তৈরি। বিভিন্ন রকম কোস্টার তোমাদের তো দেখিয়েছি কাজ করতে করতে। এক একটা কর্নার থেকে তোমাদের একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ঘরে যেটুকু জিনিস আছে সেইটুকু জিনিস দিয়ে একটুখানি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখা। এবার সিঁড়িটাও তো পরিষ্কার করেছিলাম, সেটা একটুখানি দেখিয়ে দিই। এই দেখো সিঁড়িটাও বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। পুরো সিঁড়িটাও কিন্তু আজকে আমি ঝাড় দিয়ে একদম মানে ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো দেখো ট্রাঙ্ক দুটো একদম ঘর থেকে সোজাসুজি এটা দেখা যায়। আর এখানে একটা এভেলাই রয়েছে, আর এখানে দেখছো কিছু ব্যাগ রয়েছে, কিছু হচ্ছে বাজারের ব্যাগ আর কিছু প্লাস্টিকের ব্যাগগুলো স্টোর করে রাখার জন্য স্টোরেজ ব্যাগ। আর এই হচ্ছে আমার নোটু। এবার আমাদের বেডরুমটাও দেখিয়ে দিই, একদম ছিমছাম, খালি জাস্ট পরিষ্কার করেছি। এই আজকে ছিল আমার পরিষ্কার পরিচ্ছন্ন করার দিন। দেখতেই পাচ্ছ ঘড়ির কাঁটায় কটা বাজে। অনেক দূরে একটা পাপোশ দেখছো, সেগুলো আমার হাতের কাজ। যাই হোক, এই হচ্ছে আজকের ব্লগ। জানি না ব্লগটা তোমাদের কেমন লেগেছে। কিছু জিনিস তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, পুরোটা সম্ভব হলো না দেখানো। আবার কোনো সময় যদি কিছু ঘরে চেঞ্জ করি সেটা দেখাবো। এইটা কিন্তু একটা পিতলের লম্ফ, যেটা কিনা আমাদের অনেক দিন আগে কাজে লাগতো, এখন আর কাজে লাগে না, তবে আমি রান্নাঘরে সাজিয়ে রেখেছি। এখানেও একটা আমার হাতের কাজ রয়েছে, সেটা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এরকম অনেক অনেক কাজ, অনেক অনেক গল্প তোমাদের সাথে আবারও হবে। আজকের মতো টাটা।